বেঁচে যাওয়া ভাত দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মজার খিচুড়ি। খিচুড়ি আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, কিন্তু এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এজন্যই প্রথমে আমি প্যানের মধ্যে ভাত নিয়ে নেব। এবার সাথে আধা কাপের মতো মসুর আর মুগ ডাল নিয়ে নেব। দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচের ফালি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দেব 4 কাপ পানি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব কয়েক টুকরো মিষ্টি কুমড়া কুচি। চাইলে আপনারা এখানে যে কোনো সবজি দিয়েও তৈরি করতে পারেন। 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যেন নিচ থেকে লেগে না যায়। এবার দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। ভাত দিয়ে খিচুড়ি রান্না করছি, এজন্য স্বাদটা যাতে একটু বাড়ে এজন্য দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব একটি টমেটো। আমি একটি বড় সাইজের টমেটোকে এইরকম করে কেটে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে। দেখতে এখন এই রকম হয়েছে। এবার খিচুড়িটাকে বাগার দেওয়ার জন্য আমি তেলের মধ্যে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এখন গরম গরম খিচুড়ি খাওয়ার পালা। ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, চাইলে একটু আচারও সাথে নিতে পারেন। চাইলে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম মজার খিচুড়ি সহজেই তৈরি করে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।